আমিও সবার মতো 43 ডিগ্রি তাপমাত্রায় ডিম ভেজে খেয়ে ফেললাম। 43 ডিগ্রি তাপমাত্রায় আদৌ ডিম ভাজা যায় তো? আর ডিম ভাজলে সেটা কেমন হয় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকের আবহাওয়াটা বা ওয়েদারটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা পরিমাণে রোদ। আজকে তাপমাত্রা ছিল 43 ডিগ্রি। সেই 43 ডিগ্রি তাপমাত্রায় আমিও ডিম ভাজার জন্য সব কিছু নিয়ে ছাদে চলে আসছি। তো এখন দেখা যাক আমার ডিম ভাজা যায় কিনা, আর ডিম ভাজা গেলেও ঠিক কেমন হয়। ওই যে আকাশটা আপনাদেরকে একটু দেখাই দিই, কতটা পরিষ্কার হয়ে আছে আকাশ, একদম রোদ খা করছে। আর এই রোদের মধ্যে না খালি পায়ে ছাদে আসা তো একদম অসম্ভব একটা ব্যাপার। আর যারা এই ছাদের মধ্যে বসে থাকবে তাদেরকে আর আস্ত ফেরত পাওয়া যাবে না, তারা শুকিয়ে একদম শুটকি মাছ হয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে কড়াই, খুন্তি, লবণ, ডিম সব কিছু নিয়ে চলে আসছি। সবার মতো আজকে আমিও ডিম পোচ করে দেখব ডিম পোচ কতটা সুন্দর হয়, আর আদৌ এখানে ডিম পোচ হয় কি না। তো এই যে আমি এখানে স্টিলের একটা কড়াই নিয়েছি, এটার মধ্যে আমি আজকে ডিম ভাজি করব। তো প্রথমে আমি সেই কড়াই বা তাওয়াটাকে আমি গরম হতে দিব। আর আপনাদেরকে একটু সুন্দর করে আমি চারিদিকটা দেখাই যে কি পরিমাণে সেই দিন রোদ ছিল, এত পরিমাণে গরম, বাপরে বাপ। ওয়েদারটা সেই পরিমাণে তুষার ছিল। আর বেশ কিছুদিন থেকে ওয়েদারটা এত বেশি গরম যাচ্ছে যে বাইরে বের হওয়াটাই অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। এই যে আমার তাওয়াটা অনেকটাই গরম হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে তেল দিয়ে দিব। তেল দিয়েও আবার কিন্তু আমি কিছুক্ষণ এটা গরম হতে দিব। এই যে দেখেন, হাত দেওয়া যাচ্ছে না, কিছুক্ষণ মানে 5-6 মিনিট রাখার পরে এতটা বেশি গরম হয়ে গেছে সেই তাওয়ার মধ্যে হাত দেওয়া যাচ্ছে না। তো এখন আমি এই যে সয়াবিন তেল এইটা দিয়ে দিব। সবার কাছে তো দেখছি কে মাছ ভাজি করছে, কে মুড়ি ভাজছে, কে ডিম ভাজছে, অনেকে তো অনেক কিছু ভেজেই খাচ্ছে এই রোদের মধ্যে। আমিও ভাবলাম সবাই যেহেতু ফ্রিতে এত কিছু ভেজে খাচ্ছে, তো আমিও একটু ফ্রিতে ভেজে খেয়ে দেখি যে ঠিক খাওয়া যায় কি না আর কেমন হয় ভাজাটা। তো আমি ওই জন্য ডিম নিয়ে চলে আসছি ডিম ভাজি করব বলে। এই যে তেল দিয়ে আমি কিন্তু তেলটাকে আমি কিছুক্ষণের জন্য গরম হতে দিব। আর তেলটা রোদে রাখার পর তেলটা এত পরিমাণে যে গরম হবে আমি সেটা ভাবতেই পারিনি। সত্যি রোদের তেজটা এতটাই বেশি যে তেল, কড়াই সব কিছু প্রচুর পরিমাণে গরম হয়ে যাচ্ছে কিছুক্ষণ রোদে রাখার পরেই। আমি এটাকে কিছুক্ষণ গরম হতে দিব, 2 মিনিটের মতো। এই যে 2 মিনিট পর দেখেন আমার কিন্তু কড়াইটা একদম গরম হয়েছে। তেলটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা পরিমাণে গরম হয়ে গেছে, যে সেটা একদম গ্যাসের চুলায় গরম করলে যেমন হয় ঠিক সেই রকমই গরম হয়ে গেছে। এখন আমি তাওয়াটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিব। তারপর এই যে দেখতে পাচ্ছেন ডিম, আমি এই ডিমটাকে ভেঙে তাওয়ার মধ্যে দিয়ে দিব। দেখা যাক ডিম পোচ হয় কিনা, ছাত করে উঠে কিনা সেই ডিমের মতো। কই, ছাত করে তো উঠলো না। এই গ্যাসের চুলায় যখন আমরা ডিম পোচ করি তখন তো একদম ছাত করে উঠে তেলটা, কিন্তু এখানে তো উঠলো না। যাই হোক, এটা রোদ্রে ডিম পোচ, তাই হয়তো বা এটা ছাত করে ওঠেনি, পরবর্তীতে ডিম পোচটা হয়ে যাবে। এখানে আমি হালকা করে লবণ দিয়ে দিব। ডিম পোচে লবণ না দিলে কিন্তু একদমই ভালো লাগে না, তাই আমি ডিম পোচে লবণ দিতে কিন্তু একদম ভুলি নাই। এখন দেখা যাক এই ডিম পোচটা হতে কতটা সময় লাগে। আমি এটা কিন্তু রোদ্রে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিব। এই যে দেখেন আমার ডিম পোচ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিম পোচ হয়েছে, একদম সুন্দর মতো, একদম মনে হচ্ছে চুলায় বানানো ডিম পোচের মতো, তাই না? অনেকটা সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন, রোদ্রের তাপে ডিম পোচ করা। এটা কিন্তু অনেক বেশি সাশ্রয় হয়ে যাচ্ছে, তাই না? যে গ্যাসের চুলায় গ্যাস লাগছে না, খড়ির চুলায় খড়ি লাগছে না, শুধু রোদ্রেই তেল দিয়ে ডিম পোচ করে নিলেই হয়ে গেল। বাসায় গেস্ট আসলে কিন্তু এটা সহজ একটা উপায়, গেস্টকে বসিয়ে রেখে ছাদে গিয়ে এই ডিম পোচ করে নিয়ে আসতে পারবেন। তো যাই হোক, এই তাপমাত্রা বাড়াতে কিছু যদি অপকার হয়ে থাকে, কিছুটা উপকার হচ্ছে যে ফ্রিতে আমরা ডিম ভেজে খেতে পাচ্ছি, বা অনেকে মাছ ভেজে খাচ্ছে, মুড়ি ভেজে খাচ্ছে, অনেক কিছু ভেজে আমরা ফ্রিতে খেতে পাচ্ছি। তো আজকের এই ডিম পোস্টটা আপনাদের কাছে কেমন লাগলো আর কতটা সত্য মনে হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কতটুকু আপনাদের কাছে সাকসেস হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।